তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হাজির হয়েছি 2017 সালে যে এসএসসি গ্রুপ ডি তে যে সমস্ত কোশ্চেন গুলো এসেছিল এবং গ্রুপ সি এ যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো আজকে তোমাদের সলভ করে দেখাবো এবং এই রিলেটেড কি অঙ্ক আসতে পারে 2025-এ তোমাদেরকে দেখো। আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা শুরু করবো। তো দেখো, তোমাদের 2017 সালে গ্রুপ ডি তে যে প্রশ্নটা এসেছিল অঙ্কের 1 নাম্বার কোশ্চেন, এখানে কি বলা হয়েছে দেখো তোমাদের স্ক্রিনে, যে 6598 এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে প্রথমে আমরা বুঝতে পারছি যে সংখ্যাটা দেওয়া হয়েছে এটা পূর্ণবর্গ নয়, অর্থাৎ এখানে কিছু এর সাথে অ্যাড করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, এই 6598 আছে এই সংখ্যাটাকে আগে ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল করবো। চাইলে তোমরা উৎপাদক বিশ্লেষণে করতে পারো, তো আমরা এখানে ভাগ প্রক্রিয়া করব। এখানে ভাগ প্রক্রিয়ার নিয়ম হচ্ছে দুটো সংখ্যা করে আমরা ভাগ করে নেবো। এরপরে যে 65 আছে, তোমরা জানো যে ভাগ প্রক্রিয়া বর্গমূল কিভাবে করতে হয়। তাহলে এখানে আমরা 8 এর বর্গ কত দিতে পারি, 64 দিতে পারি। এখানে মাইনাস করলে কত হবে না 1 হবে। এরপরে উপর থেকে একটা সংখ্যা অর্থাৎ এখানে 98 নেমে যাবে। এরপরে যে এই 8 আছে, এই 8 এর ডবল লিখলে কত হয়, 16 হয়। এরপরে তোমরা জানো যে 16-র পাশে যে সংখ্যাটা বসাতে হয় সেই সংখ্যাটা দিয়েই গুণ করে আমরা দেখবো যে এটা মিলছে কিনা। দেখো এখানে মিলছে না, অর্থাৎ 161, মানে এখানে আমাদের এটা আমাদের বর্গমূল মিলছে না। তাহলে যেহেতু এখানে আমাদের মিলছে না, আমরা যদি এখানে 2 দিয়ে করি তাহলে কত হবে বলো না, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর দিকে 324, মানে বেশি হয়ে যাবে। আমরা এখানে কি দেবো, আমরা এখানে 1 দিয়ে দিব। তাহলে এখানে আমরা যদি 1 দিয়ে দিই তাহলে কত হচ্ছে 161, এবং মাইনাস করলে আমাদের এখানে অবশিষ্ট কত থাকে 37 থাকছে। অর্থাৎ এখান থেকে এই 37টা যদি মাইনাস করি তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এবং সেটার বর্গমূল কিন্তু 81 হবে। অর্থাৎ এখানে আমাদের 6, 5, 9, 8 থেকে যদি আমরা 37 বাদ দিয়ে দিই তাহলে এখানে উত্তরটা কত আসছে দেখো, 1, 6, 5, 6, অর্থাৎ 65, 61। এই সংখ্যাটার বর্গমূল কিন্তু এখানে 81 হবে। আমাদের এখানে মাইনাস করেছে, কিন্তু অঙ্কে দেখো পরিষ্কার বলা হয়েছে যোগ করতে বলেছে। তাহলে নিশ্চয়ই সংখ্যাটা কি হবে, 6598 থেকে বেশি হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে 81 আছে, 81 পরের সংখ্যাটা কত বলো না 82। এই 82কে আমরা যদি 82 দিয়ে গুণ করি, অর্থাৎ 82 এর বর্গ যত সেই সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত হবে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 8 8 64 আর 65। তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলো না, এখানে আমাদের 6724 আসছে, 6724। তাহলে এখানে আমাদের দেখো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে বেশি। তাহলে এই সংখ্যাটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে বলো, এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে, 6 হবে, এখানে 2 হবে, আর এখানে বিয়োগ করলে 1, অর্থাৎ 126 আরো অ্যাড করতে হবে। তাহলে এই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা সি, অর্থাৎ এখানে আমাদের 126। তো তোমাদের একটু ইনফরমেশন বলে দিই যে এইরকম রিলেটেড অঙ্ক যদি আসে, যে এমনটা বলে দিল যে এই সংখ্যাটা, এই যে 6598 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা যদি বলে, যদি অঙ্কে আসে যে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লিখব, তখন আমরা কিভাবে করব, এইভাবে আমরা করব। প্রথমে তো আমরা দেখে নেব যে এই সংখ্যাটার আশেপাশে যে পূর্ণবর্গ অর্থাৎ বর্গমূল হয় এরকম সংখ্যা হচ্ছে 81, এবং 81 পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 82, অর্থাৎ 82 বর্গ হচ্ছে এই সংখ্যাটা, এবং 81 বর্গ হচ্ছে এই সংখ্যাটা। অর্থাৎ এই 6598 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই দুটো। যদি এরকম রিলেটেড টাইপের অঙ্ক আসে তাহলে তোমরা এইভাবে চাইলে বুঝতে পারো। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের স্ক্রিনে যে 2 নম্বর অঙ্কটা আছে, এখানে কি বলা হয়েছে যে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন, এখানে কি বলেছে 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এইরকম অঙ্ক প্রথমে আমি একটু বলে দিই তোমাদেরকে, যে কোনো একটি ট্রেন কোনো বিন্দু বা কোনো ল্যাম্প পোস্ট বা কোনো মানুষ, এগুলোকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। মানে ট্রেনে যেটা নিজের দৈর্ঘ্য সেই নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে যে এই ল্যাম্পপোস্টকে যেটা অতিক্রম করেছে মানে সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তো ল্যাম্পপোস্টটাকে কত সেকেন্ডে অতিক্রম করেছে না 27/2 সেকেন্ডে, অর্থাৎ 27/2 সেকেন্ডে যত যায় সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে ঘন্টায় গতিবেগটা কত, এখানে দেখো এখানে কি আছে 30 কিমি, 30 কিমি পার ঘন্টা।
অর্থাৎ এখানে আমরা কি করব, যেহেতু সেকেন্ডে আছে এখানে আমরা কি করব, কিমিটাকে মিটার করবো এবং ঘন্টাটাকে সেকেন্ডে ধরবো। অর্থাৎ এখানে আমাদের 30 কিমিকে আমরা যদি মিটার করি 1000 দিয়ে গুণ করলে কত হয়, 30,000 মিটার। অর্থাৎ 30,000 মিটার যায় কত সেকেন্ডে না, 3600 সেকেন্ডে। তাহলে এখানে আমাদের পরিষ্কার বুঝতে পারছি যে 27/2 সেকেন্ডে যতটা যাবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এরপরে আমরা তাহলে কি করতে পারি, আমরা লিখতে পারি যে 3600 সেকেন্ডে যায় কত না 30,000 মিটার। তাহলে এই 27/2 সেকেন্ডে কত যাবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে এই দুটো শূন্য কেটে দিতে পারি। এরপরে আমাদের 36 আর এই 27 কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে কত হয়, 3 9 27 আর এদিকে 4 9 36। এরপরে দেখো বন্ধুরা আমরা এখানে যদি 4 দিয়ে কেটে দিই 4 একটি 4 হয়, আর এখানে যদি আমরা এই 4 দিয়ে আমরা 300 কে কাটি তাহলে কত হবে না আমাদের 75 হবে। তাহলে এখানে আমরা উপরে যদি গুণ করি কত হচ্ছে বলো, 3 5 15, 3 7 21 আর একে হচ্ছে 22, অর্থাৎ 225/2। এই 225/2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 2 1 2, এরপরে আবার 2 1 2, 2 2 4, 0.0, 5 2 10। অর্থাৎ আমাদের এখানে বন্ধুরা হয়ে গেল 112.5 মিটার। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 112.5 মিটার। তো বন্ধুরা তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং এরকম টাইপের অঙ্ক হলে আমরা এটাই জানবো যে কোনো বিন্দু বা কোনো ল্যাম্পপোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। এরপরে দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ 3 নম্বর অঙ্কটা তোমাদের স্ক্রিনে কি বলা হয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। অর্থাৎ এরকম যদি আমাদের অঙ্ক থাকে তাহলে প্রথমে আমরা কি করব, এই যে সংখ্যা দুটো থেকে যেটা ভাগশেষ থাকবে বলেছে তাই প্রথম থেকে আমরা যে প্রথম ভাগশেষটা আছে সেটা বিয়োগ করব এবং দেখবো কত হবে, এখানে কত হবে 1020 হবে। এরপরে দ্বিতীয় যে আমাদের সংখ্যাটা বলেছে এবং যত ভাগশেষ থাকবে সেটা আমরা সেখান থেকে দ্বিতীয়টা ভাগ দেব, অর্থাৎ এখানে আমাদের 748 থাকবে। এরপরে আমরা এই দুটো গসাগু করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে আমরা যদি 748 দিয়ে 1020 কে যদি আমরা বর্গমূল করি তাহলে 748 কে 48 দিব আমরা, মাইনাস করলে 2, এরপরে 5 মানে 7 হবে, এরপরে এখানে 8 হয়ে গেলে 2 হবে। এরপরে আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা এখানে নিয়ে এসে গসাগু করবো। তাহলে এখানে কত হবে বলো, এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কত হবে, 3 দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কত হবে বলো, 2 দুগুণে 4 হয়ে যাবে, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর একে 5। এরপরে যদি আমরা মাইনাস করি এটা কত হবে বলো, 4 হবে, 0 হবে, এবং এখানে আমাদের কত হচ্ছে না এখানে 2 হবে। এরপরে আমাদের এই সংখ্যাটাকে আমরা এখানে নিয়ে এসে গসাগু করবো। তাহলে 204 কে 1 দিয়ে গুণ করলে 204 একটি 4ই হবে, এখানে মাইনাস করলে আমাদের হচ্ছে তোমার 68 হচ্ছে এখানে। এরপরে দেখো বন্ধুরা আমরা এই 204 কে আমরা এখানে রেখে দেবো। এরপরে দেখো এই 68 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 আর 24, 4 হাতে থাকলো 2, 318 আর 2 20, অর্থাৎ আমাদের এখানে গসাগুটা মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে সংখ্যাটি বেরোচ্ছে সেটা হচ্ছে কত, সেই সংখ্যাটি হচ্ছে 68। অর্থাৎ 68 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে 3 এবং 2 ভাগশেষ থাকবে। এইরকম টাইপের অঙ্ক এলে বন্ধুরা তোমরা এইভাবে করে করবে। আর তোমাদের স্ক্রিনে দেখো একটি অঙ্ক দিয়েছি আমি, এই অঙ্কটা তোমরা কমেন্ট করে জানাও অ্যান্সার কি হবে। এরপরে দেখো বন্ধুরা এর পরের অঙ্কটা, বন্ধুরা দেখতে পাচ্ছ এর পরের অঙ্কটা যেটা তোমাদের স্ক্রিনে, এটা তোমাদের 2017 এর যে গ্রুপ সি এর এই ম্যাথটা এসেছিল, এবং এই অঙ্কটা বা এইরকম টাইপের অঙ্ক এলে কিভাবে তোমরা সলভ করবে সেটা দেখো। এখানে কি বলা হয়েছে দেখো, 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপরে পরপর 36% এবং 4% এর পার্থক্য কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, আমি শর্টকাটে কথাটা বলছি কারণ এই অঙ্কগুলো শর্টকাটেই হয়, এবার শর্টকাটে করলে সব থেকে সুবিধা। প্রথমে যদি তোমাদেরকে বলে দেয় যে পরপর ছাড়, পরপর যদি ছাড়ের কথা থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এইভাবে করে দিবে, যে টাকাটার উপরে ছাড় বলবে সেটা ইন্টু যে পরপর ছাড় বলবে সেটা বাই 100 ইন্টু তারপরে যে ছাড় সেটা বাই 100 করে দিলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করতে পারি, এই দুটো শূন্য কেটে দিতে পারি। এরপরে দেখো আমরা যদি এখানে 4 দিয়ে কেটে দিই, 4 25 কত হবে 100 হবে, এবং এই 5 দিয়ে যদি আমরা 25 কে কাটি, 5 5 25, এবং এই 5 দিয়ে যদি আমরা 36 কে ভাগ করি তাহলে কত হবে দেখো, 5 7 35, দশমিক দিয়ে 0, 5 2 10, অর্থাৎ এখানে আমাদের 7.20 বা 2 অ্যান্সার, অর্থাৎ তোমাদের রাইট অ্যান্সার হবে বি।
এরপরে দেখো বন্ধুরা কি বলা হয়েছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর পরের ওটা তোমাদের স্ক্রিনে কি বলা হয়েছে, এটাও 2017 সালের গ্রুপ সি এর ম্যাথ এসেছিল। তো 2017 সালে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলা হয়েছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে যদি 27 দিন লাগে এবং আরো 2টি মেশিন বসালে ওই একই যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে। তো এগুলো 5-6 এর ম্যাথ এবং এগুলো খুব দেয় প্রত্যেকটা পরীক্ষাতে, এগুলো একটা দুটো আসেই। তো এরকম টাইপের অঙ্ক থাকলে কিভাবে করো, তাহলে আমরা প্রথমে একটু যে স্ট্রাকচারটা সেটা তৈরি করে নিই। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, না বলা হয়েছে যে মেশিন তো 1000, তাহলে এখানে আমাদের মেশিন 1000টাই তৈরি করবে, শুধু জাস্ট আমাদের সময় মেশিনের ব্যাপার। তো শুধু আমরা মেশিন দিয়ে আমরা ব্যাপারটা করবো, এখানে 1000টা কোনো ম্যাটার নয়। ওকে, তাহলে এখানে আমাদের এই যে 16টি মেশিন, সেখানে আমাদের সময় লাগতো 27 দিন। এবং এখানে আমাদের দেখো 16-র সাথে আমাদের দুটো মেশিন অ্যাড করেছে, অর্থাৎ 18টা মেশিন হয়েছে। এখানে আমাদের কতদিন লাগবে, এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 16 দিনে যে কাজটা হতো 16টা মেশিনে যে কাজটা হতো 18টা মেশিনে যদি সেই কাজটা হবে, নিশ্চয়ই টাইমটা কি হবে, কমে যাবে, যেহেতু আমাদের কাজটা একই থাকছে। তাহলে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যস্ত সম্পর্ক থাকবে। আর ব্যস্ত সম্পর্ক থাকলে কি হয়, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখে দেওয়া, আর এই যে ভগ্নাংশটা বা 16/18 হয় সেটাকে আমরা কি করব, এখানে 16/18 রেখে দেবো। আর যদি সরল সম্পর্ক হতো তাহলে আমরা কি করতাম, উল্টে দিতাম। আচ্ছা, একটু সরল আর ব্যস্ত নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করে দিই। সরল বলতে কি, প্রথমে যে সংখ্যাটা থাকবে তার থেকে যদি এখানে আমাদের বাড়ে, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকেও এটা কি হবে, বাড়তে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবং প্রথমের থেকে যদি দ্বিতীয়তে যদি কমে যায়, এখানেও কিন্তু প্রথম থেকে দ্বিতীয়তে কমতে হবে, অর্থাৎ এখানে কমে যদি এখানেও কমতে হবে, এখানে যদি বাড়ে এখানেও বাড়তে হবে, তাহলে সরল সম্পর্ক। আর না হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে একদিকে বাড়ছে একদিকে কমছে, একদিকে কমছে একদিকে বাড়ছে, তাহলে কি হবে, ব্যস্ত হবে। এখানে দেখো 16টা মেশিন ছিল, আমাদের 27 দিন লাগতো, এখানে মেশিন সংখ্যা বেড়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে টাইমটা কমবে, অর্থাৎ একদিকে বাড়লো তো একদিকে কমে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের ব্যস্ত সম্পর্ক। আর যদি সরল সম্পর্ক তা হতো তাহলে কি হতো, এটা আমাদের 18টা উপরে যেত, 16টা নিচে আসতো। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি, 9 দিয়ে কাটলে দেখো 9 দুগুণে 18, আর এদিকে 3 9 27। এরপরে দেখো 2 দ্বারা কেটে যাবে, 8 দুগুণে 16। তাহলে এখানে আমরা গুণ করলে কত পাচ্ছি না, 3 8 24। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়েছে বন্ধুরা 24। দেখো এখানে 27 দিন লেগেছিল, এবার আমাদের মেশিন সংখ্যা বেড়েছে, তো আমাদের রাইট অ্যান্সার এসেছে 24। তো বন্ধুরা এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ। অর্থাৎ এখানে আমাদের যে 27 দিন আছে, এই 27 থেকে 24 বাদ দিলে 3, অর্থাৎ 3 দিন কম সময় লাগবে। এখানে অ্যান্সার চেয়েছে আমাদের যে কয়দিন কম সময় লাগবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, এবং এর পরে যে ম্যাথ গুলো এসেছিল সেগুলো পরের ভিডিওতে ডিসকাস হবে, এবং তোমরা চ্যানেলে চোখ রাখো। আশা করি তোমাদের অনেক কিছু এখান থেকে বেনিফিট হবে। এবং 2025 সালে যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা আছে, বিভিন্ন যে অঙ্কগুলো কিভাবে তোমাদের ডেপ করতে হয় বা যেগুলো যেগুলো শর্টে করে সেগুলো করতে হবে। এবং তোমাদেরকে একটাই কথা বলি, যে একটা কথায় মাথায় রাখবে, যে আমরা যদি রাস্তা চিনি তাহলে আমরা দৌড়ে চলে যেতে পারবো, অর্থাৎ আমাদের যদি কোনো অঙ্কের সিস্টেম জানা থাকে তাহলে আমরা তাড়াতাড়ি নিজেরাই স্পিডে করবো। তাই যে কোনো শর্টকাটে আমাদের সবসময় এগোনো উচিত নয়, আমাদের ডেপথে শিখতে হবে, এবং যেগুলো শর্ট করে সেগুলো আমরা শর্ট করতে হবে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো।